যে ওই লিডারদের কথা শুনে কাজ করা উচিত। অনেক মোটিভেটার কথা বলবে, কিন্তু ওটা তারা না করে কিন্তু কথাটা বলছে, যেটা কুন্তলবাবু বলছিলেন একটু আগে। তাহলে লিডারদের কথা শোনা উচিত, তাই তো? আমি কালকের দিনটা আমার খুব আনন্দ ছিল। বলবেন কেন? প্রথম কারণ হচ্ছে, একটু আগে আমার ওয়াইফ বলছিল যে আমি অত্যন্ত সাধারণ জায়গায় ছিলাম, কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ক্লার্কের চাকরি করতাম, যে চাকরিটা আমি খেলাধুলার জন্য পেয়েছিলাম, স্পোর্টস কোটা। একটু ফুটবল টুটবল খেলতাম, কাগজে একটু একটু নাম বেরিয়েছিল। আপনাদের বাঁকুড়া স্টেডিয়ামে যে খেলাটা অনেকদিন আগে আইএফএ শিল্ডের একটা প্রিমিয়ারি গ্রুপের কোয়ালিফাইড খেলা ছিল। আমি একটা ফার্স্ট ডিভিশন টিমের তখন ফুটবল সেক্রেটারি। তখন এখানে আমরা 6-7 দিন ছিলাম বাঁকুড়াতে, সে অনেক বছর আগে। তারপর মাল্টি লেভেল মার্কেটিং এ আসা। মাল্টি লেভেল মার্কেটিং এ হিন্দুস্তান লিভার, তারপর মোদি কেয়ারের প্রচুর মিটিং এই গান্ধী বিচারে আমরা করেছি, অন্তত 5 বার এসেছি। এছাড়া মিটিং করেছি, মানে বাঁকুড়ায় অন্তত এখানে অন্তত 10 বার এসেছি। আমার একটা ইচ্ছা আছে, আজকেও। কালকে কেন আনন্দ ছিল? 1 নম্বর হচ্ছে আমার ওই যে অত্যন্ত সাধারণ একটা 25 লাখের গাড়ি চড়ছি 5 বছর। 1 বছর বাদে হয়তো এটা 80-90 লাখ টাকার একটা মার্সিডিজ অথবা বিএমডব্লিউ 1 বছর। আর আমার মেয়ের বিয়ে দিয়েছে 6 মাস আগে, অনেকেই ছিলেন। তা গতকাল মেয়েকে একটা টাটা নিক্সন 10 লাখ টাকার দামের গাড়ি আমি উপহার দিলাম। আর আরেকটা আনন্দ পেয়েছি, এপ্রিল মাসের 7 দিন আমরা প্রায় দিল্লি ছিলাম। ইন্ডিয়ার কয়েকজন লিডারকে, 30 জন 35 জন লিডারকে সোভিয়েতজি ডেকেছিলেন আলোচনা করার জন্য। ওখানে আমরা আলোচনা করেছি, করে এই ইনকাম প্ল্যানটা যেটা মে মাস থেকে শুরু হয়েছে আমরা নিয়ে এসেছি। একটা জিনিস দেখলাম, যেটা আমরা এটা ভেবেছিলাম যে একটা ডাইরেক্টর 1100 বিবি করে পেত 2800 টাকা, সে ইনকাম যখন পাবে পরশুদিন দেখতে পাবে ওই টাকাটা বেড়ে 5000 টাকা প্রায় হয়ে গেছে। মানে একটা ডাইরেক্টর 1100 বিবি যারা ডাইরেক্টর হয়েছে তারা 1000-5 মতো প্রায় পাচ্ছে, এবং 1500, 1800, 2000 কোথায় গিয়ে পৌঁছে। আমার টিমের প্রচুর লোক, কারোর রোজগার জানুয়ারির থেকে 20 লাখ বিবি কম থাকা সত্ত্বেও কারোর রোজগার জানুয়ারি থেকে বেড়ে 4,60,70,000 পৌঁছেছে। কেউ 3,57,000, কেউ 3,08,000। যদি জেবির চাকরিটা না ছাড়তো, সকালে বেরোতো রাত্রে আসতো, সকালে বেরোতো রাত্রে আসতো, আর মায়না পেতো 1,10,000, 1,00,000, 1,10,000, 1,20,000। কিন্তু মোদি কেয়ার থেকে এই মাসেও রোজগার ঢুকছে 2,21,000 টাকা। জোরে হাতে। আমি এখনো বলছি, একটা জিনিস বিশ্বাস করি, যদি আমরা সবাই একসাথে থাকি, একে অপরকে রেসপেক্ট করি, এখানে সবাইকে বলছি, জেবির রোজগার বাড়া মানে টিমের লোকের রোজগার, আমার রোজগার বাড়া মানে টিমের লোকের। জেবিকে বলেছে তোমার রোজগার 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখে পৌঁছে। কারণ এই ইনকাম প্ল্যান যেদিন 27 এপ্রিল রাত্রিবেলা দিল্লি এয়ারপোর্টে আমি, সঞ্জয় বাগারি, আরো 2-3 জন লিডার ছিলাম, মিটিং এর পর রাত্রিবেলা ফ্লাইট ধরছিলাম, তখন একটা জিনিসই বিশ্বাস করেছিলাম, যে এই ইনকাম প্ল্যান আপনাকে প্রচুর প্রচুর টাকা রোজগার। অনেক এসিডি রোজগার দারুণ, অনেক প্লাটিনামের রোজগার দারুণ, রেড ডায়মন্ড, ডাবল রেড, ট্রিপল রেড রোজগার তো ছড়াছড়ি। আমি লিখছিলাম আমার টিমের প্রচুর লোকের রোজগার। যে লোকটা 1,04,000 পেয়েছিল হাইস্ট ইনকাম, সৌমিত্র গুছাই, তার রোজগার এসছে 1,57,000 টাকা, ক্লাস 8 পাস ছিল। বাচ্চুদা
মোদীকে আর করবে না, তাকে জোর করে পড়াবো। তার ছাদে মিটিং, সে মাসে পেয়েছে 1,78,000 টাকা। কার্তিক সারা চাকরি ছেড়ে দিয়েছে, 40,000 টাকার চাকরি, ও পেয়েছে 1,52,000 টাকা। সম্ভাবনা একটু আগে বলছিল রোজগার 1,52,000, সুভদ্রা 1,70,000, নতুন মিলিয়নিয়ার হয়েছে আমার এখানে। যত মিলিয়নিয়ার ছিল সুবিধা সরকার 1,16,000। মানে মানে মেয়েটা হাজব্যান্ড ব্রেন স্ট্রোক হয়েছে, এখনো আছে একটু সুস্থ, মেয়েকে নিয়ে কাজ করছে, রোজগার এসে 77,000 টাকা। সন্তোষ গোস্বামী এখানে বসে আছে, এ মাসেই আশা করি মিলিয়নিয়ার হবে, ওর ইনকাম এসছে 90,000 টাকা। তা আমার একটুখানি বলতে পারি যে গণেশ দাকে একটাই কথা বলেছি, গণেশ দা ওয়েট করো, পরশু দিন তোমার মোদিকার লাইফের সেরা ইনকামটা পাবে। সুদর্শন একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরতে হয়। কোয়ালিটিতে একটা ঘরে থাকতাম, যে ঘরে ভাড়া 200 টাকা, আর এখন আমি মোদি কেয়ারের জন্য 7 স্টার হোটেল থাকি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে ওই ঘরে আমরা 3 জন মিলে ডিসিশন নিয়েছিলাম মোদি কেয়ার করুন। সিদ্ধান্ত আপনাকে ঠিক জায়গায় দিয়ে যাবে, সিদ্ধান্ত। আজকে আপনারা মোদি কেয়ারে জয়েন করেছেন, কাজ করছেন, এই সিদ্ধান্ত আপনাকে অনেক দূর। এখানে পুরুলিয়া টিম বসে আছে, ওই দূরে প্রত্যেকের বড় কিছু করার ক্ষমতা আছে পুরুলিয়া টিম, কিন্তু আগে ভাবতে হবে আমি বড় কিছু করবো, তবে হবে তো। এই বিজনেস ভাবনার জন্য আর অন্য কিছুর জন্য। আপনিও পারেন, এই ভাবনাটা আনতে হবে। আর আমরা উল্টোটা ভাবছি, 97% লোক উল্টো ভাবে, ও পারছে আমি পারবো। আমার টিমের মহিলাদের রোজগার অসাধারণ। কৃষ্ণ পেয়েছে 2,05,000। নারায়ণ চন্দ্র বয়স কত, 72 বছর, বয়স করি, ফিজিক্যালি আর মেন্টালি ফিট, এ মাসে পেয়েছে 3,08,000 টাকা। আমি একটাই কথা বলতে পারি, আমার সাকসেস সেখানে, আমার রোজগার তো 10 লাখের উপর আছে, ওটা বলছি না, কিন্তু আমার টিমের লোকের রোজগার কম। 50, 60, 70, 80, 90 তো প্রচুর লোক আছে। একটা মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বার করে দিয়েছে, যে নিজেরা বলছিল ঋতু কেন মোদি কেয়ার করে 10:30টায় ফিরেছে। অনেকে বলে না আমার এই সমস্যা, আমার এই প্রবলেম, আমি কিচ্ছু শুনি না। প্রবলেমের কথা যারা বলে তারা জীবনে বিশালের জায়গায় পৌঁছতে পারবে না। প্রবলেম সারা জীবন থাকবে, আপনাকে বিশালের দিকে করতে হবে। একটা মেয়েকে, বাচ্চা মেয়ে, বিবাহিত, বাচ্চা আছে 4-5 বছরের, সে 10:30টার সময় ঘরে ঢুকেছে, তার হাজব্যান্ডের রোজগার 18 থেকে 20,000 টাকা, গরিব ঘরে। শ্বশুর বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও, ঢুকতেও যাবো না। বাচ্চার হাত ধরে চলে গেছে বাপের বাড়ি, আমাকে ফোন করেছে, আমি বলছি কাঁদবি না, চোখের জল ফেলবি না, দাঁতে দাঁত চেপে কাজ কর, আমরা আছি, তোর এ মাসের রোজগারই হাইস্ট হবে। আশা করছি মে মাসে, এখনো বেরোয়নি, ও রোজগার 70 থেকে 75-এ পৌঁছবে। তোমার 1 লাখে চলে যাবে। একটা লোক ছেলে সন্দীপ, ওর জন্মের আগে ওর বাবা মারা যায় মে মাসের 11 তারিখ। আমি শুধু ওকে ধরে বলেছিলাম, যদি জীবনে বাবাকে ভালোবাসিস, এই মাসে একটা এপিবি নিয়ে প্লাটিনাম হল। প্রত্যেক দিন রাত্রিবেলা বলেছি, এই ঘুমিয়ে পড়েছিস, ও লড়াই করেছে, সেটা প্লাটিনাম হয়েছে, কাজ করতো, সেলসম্যান, রোজগার হাইস্ট রোজগার 14 থেকে 15,000 টাকা। ওখানে লাখ লাখ টাকা 16 বিক্রি করে, কিন্তু সেলসম্যানের মায়না 10 থেকে 15,000 টাকা। আর এ মাসে ওর রোজগার অন্তত 35,000 টাকা হচ্ছে মিনিমাম। মোদি কেয়ার ইনকাম প্ল্যান বিপ্লব। সমীরজি বলছেন ফ্যাসাইটা জুলাই 31 অব্দি হয়ে গেছে, এর মধ্যে করে নেবে। সমীরজি বলছেন ভাবতে পারবেন না মোদি কার্ডটাকে উনি কিভাবে নিয়েছেন। একটা ভদ্রলোক 75,000 কোটি টাকা গ্রুপের চেয়ারম্যান, ওনার মোদি এন্টারপ্রাইজের অফিসে আমাদের মিটিং হয়েছিল, আমরা গর্ববোধ করেছি। সমীরজির পায়ে ব্যান্ডেজ, হাঁটুটা অপারেশন করতে হবে, উনি 4-5টা পেন কিলার খেয়েও আমাদের সাথে সারাদিন মিটিংয়ে থাকতেন। একটাই কারণে, উনি বলছেন আমার কনসালটেন্টের লাইফ ঠিক করার জন্য, স্বপ্ন সফল করার জন্য আমাকে একটা ভালো ইনকাম প্ল্যান দিতে হবে। তুলনা নেই ভদ্র, 75,000 কোটি টাকা গ্রুপের চেয়ারম্যান,
যেভাবে আমাদের সাথে মেশে ভাবতে পারি না। অনেকে একটু রোজগার পেলে নিজেকে যেন কি মনে করে। দত্তর কথা বলি কেন, উনি হাই স্যালারি গ্রুপের লোক, কিন্তু যখন কথা বলে মনে হয় যেন পাশের বাড়ি একটি লোক ছেলে যে রকে বসে যেন আড্ডা মারছে আমাদের। এই অ্যাটিটিউডটা একটা মানুষকে এগিয়ে দেয়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, বিরাজ আপনাকে তো দেখে মনে হয় না 10 লাখ টাকা রোজগার করে। ঠিকই তো, তার মানে আমাকে দেখাতে হবে আর মুখে এখানে ঝুলিয়ে দিতে হবে আমি 10 লাখ টাকা রোজগার। বিহেভিয়ার শিখেছি, ঠিক রাখতে হবে ব্যবহার। जो झुकेगा उसको कौन रुकेगा, এটা শিখেছি। আর মোদি কেয়ারের মতো এত সহজ কাজ আমি জীবনে, এখানে কুন্তল বাবু আর মৌসুমী ম্যাডাম বসে আছেন, অসাধারণ পাণ্ডিত্য এবং দারুণ ভাবে ওনারা কাজটা নিয়েছেন, ওনাদের জন্য একটা দোয়া। এখানে মানুষ ঘোষ বসে আছে, অসাধারণ। আমি শুধু বলবো মানুষের লড়াই, মানুষের মানুষের অ্যাটিটিউড আমাকে বলতে হবে। এখানে গণেশ দার কথা বলছিল ওর ওয়াইফ, যে গণেশ দাকে দীর্ঘদিন ধরে চিনি, ওই সোনামুখী ওই বেরিয়াতে ওর অনেক প্রোগ্রাম করেছে। আমি গণেশ দাকে খালি বলতাম, আর কবে জাগবে তুমি? নিজেকে ভালোবাসতে হয়, নিজের জীবনের প্রতি ভালোবাসতে হয়। একটা কথা বলতে পারি, দেরিতে হলো জেগেছে, কিন্তু এবার থেকে যে দৌড়টা শুরু করবে আমি জানি ওকে আর কেউ থামাতে পারবে না। ওর সাথে আছে সুদর্শন। কোথায় বাড়ি? আমি একটা ডিপি উদ্বোধন করতে গেছিলাম ফুলকুসুমায়, তারপর 2-3 বার গেছিলাম ফুলকুসুমা, ওখান থেকেও দূরে। অসাধারণ একটি ছেলে, মুখে সবসময় হাসি। আমি শুধু একটা কথাই বলি, 97% লোকের সাকসেস আসে না কাজ করা বা না করার জন্য না, ধৈর্যের অভাব আর নিজেকে বিশ্বাস না করার জন্য। ম্যাক্সিমাম লোক হারে কেন? কনসিস্টেন্সি নেই। যদি 6 মাস কেউ কথা শুনে চলে, 6 মাসের মধ্যে কোনো ফাঁকি দেবো না, 6 মাস একটা প্ল্যান করে কাজ করবো, কাজটা ঠিক কিছুই কাজ না। রিস্ক ফ্রি বিজনেস। যে কোনো লোকের বাড়িতে 3 থেকে 5,000 টাকার প্রোডাক্ট লাগে। আমি বনগাঁয় যাচ্ছি, 100 পিবির নিচে কেউ নেই। আমি ক্যানিং সুন্দরবন, তার আগে চালদি, ওখানে যাই, 100 পিবি, ওর নিচে কেউ নেই। 5,000 টাকার প্রোডাক্ট সারা মাস ধরে। আমি শুনি কেউ 15 পিবি করে, কেউ 20 পিবি করে, কেউ 22 পিবি করে। এটা কিসের ব্যবসা? হ্যাঁ, 700-800 টাকার প্রোডাক্ট। যে কোনো লোকের বাড়িতে 3,000 টাকা লাগবেই, মানে 50 পিবি, আর আমরা বলি 100 পিবি। আমি কাটোয়া গেছি, মাসে একবার করে যেতাম। ওখানে 100 পিবি কে করছে? লোকের বাড়ি কাজ করছে 3-4 জন। প্রত্যেক বছর মাসে ওরা একটা গিফট দেয়। আমি জিজ্ঞেস করেছি, বলছে আমাকে আপলাইন বলেছে, আরে তো 5-6 হাজার টাকার প্রোডাক্ট, যাকে বলি সেই নেবে। আসলে আমরা নিজেরা ইউজও করি না, কাউকে বলিও না। বিকাশ মুখার্জি প্রায় 63-64 ইয়ার্স এজ, সকাল 10টা থেকে রাত 2টো অব্দি সচল থাকি। কেন? 15টা সাপ্লিমেন্ট খাই আর আনন্দে থাকি। কুটিল জটিল কে আমাকে কি বললো, কোনো ভাইরাস নিজেকে ঢুকতে দিই, এটা শিখেছি। জিততে গেলে ভাইরাস ঢুকতে দেবেন না, মনে আনন্দ। আরে আরে কে কি বলছে ছেড়ে দিন না। ধরুন আমার নামে কুন্তল বাবু কিছু বলছে, ওনার কথা উনি বলছে, আমি শুনবো কেন? এখানে ঢোকাবো কেন? আমি আমার ভিশনের দিকে দৌড়বো। কেন? সাকসেস যদি হয় সারা দুনিয়া মানবে। আমি ভালো হিন্দি বলতে জানি না, হিন্দি বলি ভালো পারি, ফেসবুক করি না, ল্যাপটপ দেখাই না, কিন্তু টোটাল ভারতবর্ষের সব লিডারশিপ আমাকে চেনে। কি করেছিল? এই পশ্চিমবাংলায় আমার গুরুজি 1 নম্বরে, আমি 2 নম্বরে, সঞ্জয় বাগড়িয়ারা। ইন্ডিয়াতে এই মুহূর্তে 60 লাখের ওপর লোক মোদি কেয়ার করছে, আমি টপ 10-এ আছি। কি করে? কাজ করতে হবে। আমার টিমের যত লোক সাকসেস, ওটা আমার সাকসেস। এসিডি প্লাটিনাম প্রচুর টাকা রোজগার পেয়েছে ব্যবসা অনুযায়ী, অনেকে ব্যবসার থেকে বেশি টাকা রোজগার করেছে জানুয়ারি, রোজগারে প্রায় মিলিয়নিয়ার। ব্যাপারটা বুঝেন। এখানে অনেক লোক মিলিয়নিয়ারের পথে, ম্যাট্রিমেরই অনেক লোক। আমি বলে দিচ্ছি, কেউ যদি কথা শোনেন, উইদিন 6 মান্থস
টিমের প্রচুর লোক মিলিয়নিয়ার হবে, লক্ষপতি হবে। কাদের যে কথা শুনবে, এখানে আমিত্ব ছেড়ে দিতে হবে। আমি 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 বা আমরা 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 আপনাকে রেসপেক্ট করুন, ভালো লাগলেও রেসপেক্ট করুন, খারাপ লাগলেও রেসপেক্ট করুন, কথা শুনুন, প্ল্যান বানান। আপনার যদি কোনো প্ল্যান না থাকে, আপনার কোনো প্ল্যান নেই, আপনার জুনিয়রের নেই, সুদর্শনের কোনো প্ল্যান নেই, সুদর্শনের জুনিয়রের তাই তো সুদর্শন। একটা কথা, পৃথিবীতে সব জায়গাতে আপনাকে না ব্যারিকেড করে দিতে হবে, ব্যারিকেড চাই। আমরা অনেকে অধিকার করছি, 3 বছর আগেও অধিকার করছি, এখনো করছি। কেউ 1 বছরের মধ্যে সাকসেস চলে যাচ্ছে, 2 বছরে চলে যাচ্ছে, অনেকে 3 বছরও ডাইরেক্টর হতে পারছে না। আর এখন ডাইরেক্টর কেউ 1 মাসে হচ্ছে, কেউ 2 মাসে হচ্ছে, ম্যাক্সিমাম 3 মাস, এর বেশি লাগবে। কারণ 1,08,000 ডাইরেক্টর নিয়ে 1100 দিন। আমার টিমে একটি ছেলে কালনা করে চাকরি করে, আমার খুব ঘনিষ্ঠ। সে 5 তারিখের মধ্যে, ওকে বলেছে নিজে 50 করবে, আর 4টে লোককে জয়েন করিয়েছে, ওদের 50 50 50 50 করবে। ও 5 তারিখের মধ্যে করে ফেলে, ওর পাওয়ার অফ কমপ্লিট। তো না হবার কিছু নেই, এটাই তো আমরা করছি না। আমার ইচ্ছে হলো সোমবার কাজ করছি, তারপর ইচ্ছে হলো বৃহস্পতিবার কাজ করছি, ইচ্ছে হলো রোববার কাজ করছি, আর তারপর বলছি মোদিকার থেকে হলো না। আপনার বাচ্চা, আপনার ভাই, আপনার মেয়ে, আপনার ছেলে বইটা ধরেছে, ধরে সোমবার পড়াশোনা করেছে, তারপর আবার শুক্রবার বইটা খুলেছে, তারপর আবার রোববার রাত্রিবেলা 1 ঘন্টার জন্য খুলেছে। আপনি বলছেন এই রোজ পড়িস, এইটুকু করে রেখে তুই পাস করতে পারবি, ভালো রেজাল্ট করতে পারবি, আর মোদিকে আরো করবো না, অথচ হবে। এগুলো হবে না, কেন হবে? যদি মোদিকার থেকে কিছু পেতে চান, রোজ কাজ করুন, প্রসেসে থাকুন। আপনার ইয়েস বা নো এর দিকে তাকাবেন না, আপনার প্রসেসের দিকে তাকান। আমি দোলক, আমি রোজ কাজ করছি কিনা এটা গুরুত্বপূর্ণ, আমার ইয়েস বা নো আসছে কিনা এটা গুরুত্বপূর্ণ না। যদি করি আমার সাকসেস আসবে।